নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবারও একটা খুব দুঃখজনক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে যে মুরগি ছিল, মুরগিগুলো সবসময় এখানে দুয়ারে সবসময় বসে থাকতো। কখন খাবার দেব, চাল কিংবা ভাত, এখানেই বসে থাকতো। তো দেখি অনেক দিন হয়ে গেছে মুরগিগুলো, তো একটু ওজন করে নিচ্ছি, দেখি কত ওজন হয়েছে। তো দেখুন বন্ধুরা, এই ওজনটা আমরা অনলাইন থেকে অর্ডার দিয়ে আনিয়েছি। তো দেখুন এখানে একটা মুরগি আমরা বসিয়ে দিয়েছি। মুরগিগুলো কতটা বস মেনেছে দেখুন, বসিয়ে দেওয়া মাত্র ওরা বসে রয়ে গেছে। তো ওজনটা দেখুন দেখা যাচ্ছে 668 গ্রাম, মানে 650 হয়ে যাবে। তো অনেকটাই বড় হয়ে গেছে আর মুরগিগুলো অনেকগুলো হয়েছে, তাই এগুলো বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দেখুন বন্ধুরা, সকাল সকাল সমস্ত মুরগি ধরে পায়ে বেঁধে দিয়েছি, আর এগুলো এখন বাজারে নিয়ে যাবে দোকানে দেওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, সমস্ত মুরগিগুলো আমি রেডি করে নিয়েছি। এখন এই মুরগিগুলো একটা ব্যাগের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি। তো এদেরকে রাখা যাবে না, কারণ এরা অনেকটাই বড় হয়ে গেছে আর বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে গেলে কুকুর আসে, কুকুরে কোন সময় ধরে নেবে, আর আমি একা হাতে সংসারের কাজ করতে করতে কতক্ষণ আর দেখবো, এজন্য বলছি না, দিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, আমি ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। এখন এগুলো সকালে দিয়ে আসবে, কারণ এর আগের দিন রাত্রেবেলায় বলা আছে, তো বলেছে সকালে নিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, আজ বাড়িটা পুরো খাঁ খাঁ করছে। এপাশে সবসময় ওরা থাকতো। তো মুরগিগুলো সব বিক্রি করে দেওয়ার পর আর বেশি মুরগি নেই। আছে একটা নেটের ভেতরে বড় সাড়া আছে, আর বাইরে একটা কাটুল বাঁধা আছে একটা বাচ্চা নিয়ে। তো এগুলোকে যে চাল দেওয়া হয় সকালবেলায়, এগুলো হচ্ছে আমার টাইম পাস ছিল। তো সংসারের কাজ করার পর বাকি সময়টা কাটাতাম আমি এদেরকে নিয়েই। তো দেখুন বন্ধুরা, নেটের ভিতরে সাড়াটি রয়েছে, আর এই যে কাটুলটা দেখা যাচ্ছে না, এই কাটুলটাও 8টা বাচ্চা দিয়েছে। কারণ এদেরকে যদি না বিক্রি করে দেওয়া হয়, এই 8টা বাচ্চা আর মানুষ হতে দেবে না, কারণ ওরা ছোট বাচ্চাদেরকে কামড়ে দেয়। এজন্য এদেরকে দেওয়া হলো। আর আমাদের বাড়িতে মুরগি চাষ করা হয়, কিন্তু আমরা খাই না কেন, আর মুরগি খাই না কারণ তার কারণ যদি জানতে চান তাহলে কমেন্টে জানিও, পরের ভিডিওতে আমি জানাবো। তো দেখুন বন্ধুরা, এরা এখন চাল খাওয়ায় ব্যস্ত থাকতো, সকাল বিকাল সব সময় এদেরকে চাল দেওয়া হতো। তো আজকে আর চাল দেওয়া হয় না। তো ভেতরে যারা ছিল দুপুরে ওদেরকে ভাত দেওয়া হয়েছে, ওরা খেয়েছে। তো এই দেখুন, এরা দুয়ারে এখানেই ঝগড়া করতো দুজনে, আমি এখানে রান্না করতাম। তো আজকে সারাদিনটা রান্না করলাম চুপচাপ, না হলে ওদেরকে সবসময় বলতে হতো বাড়ির ভেতরে ঢুকিস না, চলে যা। খুবই বস মেনেছিল মুরগিগুলো, এজন্য দেওয়ার ইচ্ছাই ছিল না, তবু দিতে হলো। তো দেখুন বন্ধুরা, এখানে এক কোণায় একটা বড় মুরগি বাঁধা আছে, তো ওর একটা বাচ্চা হয়েছে। তো এই মুরগিটা হচ্ছে সবার প্রথম, এগুলো সব নাতিপুতি যেগুলো ছিল। তো দেখুন এখন যে কালো মুরগিটা বাচ্চা দিয়েছে 8টা, এই যে কী সুন্দর বাচ্চাগুলো হয়েছে দেখতে। তো এদেরকে এখন একটু খুলে দিয়েছি। তো এদেরকে আমি কিভাবে বড় করে তুলব সেটা পরের ভিডিওতে আমি দেখাবো একটু একটু করে। তো এদেরকে এখন ছোট বাচ্চা, এদেরকে খেতে দেওয়া হয়েছে গম ভাঙা। তো দেখুন বন্ধুরা, 8টা বাচ্চা এত সুন্দর দেখতে, সুন্দর হয়েছে। ওগুলো বিকে দিয়েছি, মন খারাপ হলেও মানে এই বাচ্চাগুলোকে দেখলেই আর ওগুলার কথা আর মনে আসে না। তো দেখুন কি সুন্দর ষাট ওপরে দাগ আছে, কাঠবিড়ালির মতন কত একটা দেখাচ্ছে। বাচ্চাগুলো খুব সুন্দর দেখাচ্ছে। এরকম মুরগি বাচ্চা আপনাদের কার কার পছন্দ জানিও। আমার তো মুরগি বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এরা এখন তেমন কিছু খেতে পারে না। 8টা বাচ্চা এক সমান।
তো দেখুন বন্ধুরা, অনেকক্ষণ খোলা ছিল, এখন আর বেশিক্ষণ খোলা রাখবো না, কারণ মাঝে মধ্যে বিড়াল আসে, তো বিড়াল আসলে ধরে নেবে। এজন্য আমি দেখুন বাচ্চাগুলো ঠেকার মধ্যে কুড়িয়ে নিয়েছি। আর এখানে দেখুন একটা ঠেকা দিয়েছি, তাতে আমি কাঠগুড়ি দুটি দিয়ে দিয়েছি, আর সেখানে বাচ্চাগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। তো বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার পরে ওর মাটাকে এখানে আমি দিয়ে দেব। এইভাবে এখন আমি 4-5 দিন এদেরকে যত্ন করে নেব, রাখবো এখানেই, তারপরে এদেরকে ছাড়বো। তো এত ছোট এখন ছেড়ে দেবো না, কোন দিকে ঢুকে যাবে। তো এখন ওর মাটাকে দিয়ে দিলাম। তো ওর মাটা এখন থাকতে চাইছে না, উড়ে যাচ্ছে। তো আবারও ধরে ওখানে বসিয়ে দিলাম। আর একটা এখন ছোট্ট ঝুড়ি নিয়েছি, ওই ঝুড়িটা এখন কিছুটা আমি ঢাকা দিয়ে দেব। এভাবে ঢাকাটা হচ্ছে না, ঠেকাটা ঢুকে যাচ্ছে। তো এখন আমি এটা উবুড় করে দেব, একটু ফাঁকা রেখে, কারণ প্রচণ্ড গরম, তাও বেরিয়ে যাচ্ছে দেখুন। তো এখন আর বেরোবে না, একটা ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি, যেমন একটু ফাঁকা থাকে। তো দেখুন বন্ধুরা, আমি মুরগিগুলো তুলে দিয়েছি। তো আর এখানে শেষ করছি, আর বেশি বাড়াবো না ভিডিওটা। তো আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন ভ্লগ ভিডিও পেতে। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিওতে।